আমি এখন ইকুয়েডরিয়ান রেন ফরেস্টে মাছ শিকার করছি। ঠিক এই ধরনের গাছপালার মধ্যেই মাছেরা লুকিয়ে থাকতে ভালোবাসে, বিশেষ করে দিনের এই সময়। পিরানহারা এই ধরনের ঝর্ণাতে লুকিয়ে থাকে, আর এরা এত ভয়ঙ্কর যে কোনো প্রাণী জলে পড়ে গেলে নিমেষের মধ্যে তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। তবে এই ঘটনা ঘটে যখন 100 বা তার চেয়ে বেশি পিরানহা একসঙ্গে থাকে। তবে এত ছোট জলাতে এতগুলো পিরানহা একসঙ্গে থাকতে পারে না, তাই এখানে তেমন কোনো ভয় নেই। পিরানহা খেতে টেস্টি হলেও ওদের ধরা বেশ কঠিন। সত্যি বলছি, এই মাছগুলো কিন্তু খুব চটপটে। কিছুদিন আগে এক মহিলা এই রেন ফরেস্টে আটকে পড়েছিলেন। 2 সপ্তাহ এরকমই একটা পাহাড়ি ঝর্ণায় পিরানহা খেয়ে বেঁচেছিলেন। তিনি শুধু পোকামাকড়ের টোপ দিয়ে মাছগুলো ধরতেন। আমায় এরকমই অগভীর জল খুঁজতে হবে, যেখানে নিচে কি আছে পরিষ্কার দেখা যায়। এমনিতে কি হয়, এই ধরনের জঙ্গলের জলায় জলের লেভেল ক্রমশ কমতে থাকে। ওর ধারটা দেখলেই বুঝতে পারবেন যে আগে জল কত অবধি ছিল, কারণ ওখানে সব জঞ্জাল পড়ে আছে। তার মানে মাছেরা এই ধরনের জলাতেই আটকা পড়ে যায়। এগুলো গভীরও নয়, আর মাছ ধরার পক্ষে এটাই আমার সবচেয়ে ভালো সুযোগ। ক্যামেরাটাকে এখানে এনে জলটা দেখাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাবেন ওরা কেমন সাঁতরে বেড়াচ্ছে। এখানে বেশ কয়েকটা আছে। এখন যদি কয়েক মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি, তাহলে কয়েকটা মাছ ঠিক ধরতে পারবো। ওই যে আরেকটা, এবার ধরি। দারুণ, দেখতে পাচ্ছেন? এবার বুঝতে পারছেন তো যেরকম হাজার খানেক পিরানহা কিভাবে একটা মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। প্রচন্ড ধারালো দাঁত এদের। এই মাছটা ইতিমধ্যেই আধমরা, তবুও কিন্তু এটা ভেদ করে যাওয়ার শক্তি আছে। এই রকম অগভীর জলে শিকার করা হয়তো সহজ মনে হয়, তবে এইভাবে পিরানহা ধরতে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন। 1 ঘন্টার মধ্যে পেট ভরানোর মতো মাছ